ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা, ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট। আমরা দিচ্ছি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টার, জি5, সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.flixbangla.com। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, নেটফ্লিক্সে আমরা সবাই কখনো না কখনো চাই একটা মুহূর্ত ধরে রাখতে বা ক্যাপচার করে রাখতে। হতে পারে আমাদের প্রিয় মুভি, সিরিজের ক্লিপ বা কোনো গুরুত্বপূর্ণ সিন। কিন্তু অনেক সময় দেখা যায় যখন আমরা স্ক্রিনশট নিতে যাই, মানে পুরোপুরি একটা ডার্ক স্ক্রিন চলে আসে, যা কিনা পুরো একটা আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা নষ্ট করে দেয়। অনেকেই ভাবছেন যে এটা হয়তো ডিভাইসে তাদের সমস্যা হতে পারে অথবা আমাদের কম্পিউটারের সমস্যা হতে পারে। আবার কেউ কেউ ভাবেন এটা জাস্ট আপনার নেটফ্লিক্সের বাগ। আসলে নেটফ্লিক্সে এই সমস্যা আসে কারণ এখানে আপনার আছে ডিআরএম সিস্টেম, অথবা যেটাকে বলে আপনার ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট বা এটা সিস্টেম, যা কিনা আপনার নেটফ্লিক্সে কপিরাইট রক্ষা করার জন্য মানে হেল্প করে থাকে। এর ফলে আপনার যখনই আপনি স্ক্রিনশট বা রেকর্ডিং করার চেষ্টা করলে বা ভিডিও করলে সেটা আপনার হচ্ছে কি ব্লক হয়ে গিয়ে একটা ডার্ক স্ক্রিন চলে আসে। তো এই জিনিসটা হচ্ছে আপনার ডিআরএম সিস্টেমের কারণে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন আপনার ডার্ক স্ক্রিন চলে আসে বা ব্ল্যাক স্ক্রিন আসে, কেন নেটফ্লিক্স স্ক্রিনশট ব্লক করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি নিরাপদ, লিগেল ও সহজ উপায়ে আপনার প্রয়োজনীয় কন্টেন্ট সংরক্ষণ বা রেফারেন্স হিসেবে রাখতে পারবেন বা স্ক্রিনশট নিতে পারবেন। চলুন একসাথে আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো জানি এবং সমাধানগুলো দেখি। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমি যদি আবার নেটফ্লিক্সটা এখান থেকে আমি যে কোনো একটা মুভি সিলেক্ট করে, ধরুন এই মুভিটা বা কিছু একটা মুভি আমি সিলেক্ট করলাম, হয়তো আপনার ডার্ক স্ক্রিন দেখতে পাবেন কারণ আমি স্ক্রিন রেকর্ড করছি। এখন স্ক্রিন রেকর্ড করলে আপনার হচ্ছে নেটফ্লিক্স ডিআরএম সিস্টেমের কারণে সেটা আপনার ডার্ক দেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এই মুভিটা সিলেক্ট করি, আমি যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা মুভি সিলেক্ট করে নিলাম, ধরুন আমার এই সিরিজটা আমি সিলেক্ট করে নিলাম। অলরাইট, এখন সিলেক্ট করার পর আপনারা হয়তো ডার্ক স্ক্রিন দেখতে পারেন কারণ আমি স্ক্রিন রেকর্ড করছি, এটা যেটা কিনা ডিআরএম প্রোটেকশনের কারণে হয়। বাই চান্স আপনি যদি কম্পিউটারের প্রিন্ট বা আপনার যেটা দিয়ে আপনি স্ক্রিনশট নেন না কেন, আমি জাস্ট স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছি। ধরুন আমি আমার ভিডিওতে এই সিনটা আমি স্ক্রিনশট রাখতে চাই। তো স্ক্রিনশট রাখার জন্য আমি কম্পিউটার প্রিন্ট আমার শর্টকাট কি ইউজ করলাম। দেন ইউজ করার পরে আপনি পুরোপুরি একটা ব্ল্যাক বা ডার্ক স্ক্রিন দেখতে পাবেন। এরকম আমি যদি স্ক্রিনশটটা নেওয়ার চেষ্টা করি, দেখুন আমি স্ক্রিনশটটা নিচ্ছি, অ্যান্ড দেন আমি যদি স্ক্রিনশট নেওয়ার পরে এখানে ছবিটা ওপেন করি, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরোপুরি একটা ডার্ক স্ক্রিন চলে আসলো, যেটা কিনা আপনার ডিআরএম সিস্টেমের কারণে হচ্ছে। এই জিনিসটা আমরা কিভাবে মানে অফ করব, যাতে আপনি নেটফ্লিক্সে আপনি সুন্দর মতো করে স্ক্রিন রেকর্ডিং প্লাস হচ্ছে আপনার স্ক্রিন শট নিতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট নিউ একটা ট্যাবে নিয়ে আপনার উপরে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারের আপনার 3 ডট আইকনে ক্লিক করবেন। এখানে 3 ডট আইকনে ক্লিক করার পর আপনি জাস্ট একটু নিচে স্ক্রল করবেন, দেখবেন এখানে সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। আমি সেটিংস নামে অপশনটাতে ক্লিক করলাম। তারপরে ক্লিক করার পরে আপনাকে যেটা বেসিক্যালি করতে হবে, আপনি জাস্ট এখানে সিস্টেমের মধ্যে যাবেন, আপনি সিস্টেমে ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপস ওয়েন গুগল ক্রোম ইজ ক্লোজড, ইউজ গ্রাফিক্স অ্যাক্সেলারেশন ওয়েন অ্যাভেলেবল। আমরা জাস্ট সিম্পলি 2 নাম্বার অপশনটা এটা অ্যানাবল করা আছে, আমাদের এটা অ্যানাবল করাই থাকে, তো আমরা জাস্ট এটা ডিসেবল করে দেবো। এখন ডিসেবল করার পরে আমাদের যেটা হবে, আপনার জাস্ট যখনই আপনি কোনো কিছু স্ক্রিন রেকর্ড বা স্ক্রিন শট নিতে যাবেন, মানে ডিআরএম সিস্টেমটা আপনার অফ হয়ে যাবে। তো আমরা যদি জাস্ট এখন বেসিক্যালি এখানে এটা করার পর আমরা রিলন্সে দেখতে পাচ্ছেন, এটাতে সিম্পলিভাবে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউ মেড ইউ নট বি সেভড। ওকে, আমরা লিভ দিয়ে দিলাম। এখন দেখি একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার অটোমেটিকলি এটা আবার চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি আবার নেটফ্লিক্সে যাবেন। তো নেটফ্লিক্সে যাওয়ার পর এখানে একটু রিলোড নিচ্ছে। এখন যদি আমরা বেসিক্যালি এখন দেখতে পাচ্ছি যে কোনো একটা মুভি সিলেক্ট করে নিলাম, ধরুন আমি এই মুভিটা থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ সিন মানে স্ক্রিনশট রাখতে চাই বা স্ক্রিন রেকর্ড করতে চাই। তো চলুন আমি জাস্ট ভিডিওতে প্লে ক্লিক করলাম। এখন যদি আমি ভিডিওতে প্লে ক্লিক করি, তো আপনার সামনে হয়তো এখন কিছুক্ষণ আগে আপনার ডার্ক বা ব্ল্যাক স্ক্রিন দেখেছিলেন, কিন্তু এখন মানে পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার মানে সিস্টেম একটা। এখন যদি আপনি বেসিক্যালি আপনার কম্পিউটারের শর্টকাট কি ক্লিক করে আমি যদি এখন প্রিন্ট ক্লিক করার পর আপনার স্ক্রিনশট নেওয়ার যে একটা অপশন, আমি এখান থেকে যতটুকু প্রয়োজন সেটুকু পর্যন্ত স্ক্রিনশট নিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন আপনার আগের মতো করে ডার্ক মানে স্ক্রিন আসতেছে না। তো আমি জাস্ট স্ক্রিনশট নেওয়ার পর আমি যদি ছবিটা ওপেন করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার ডার্ক স্ক্রিন নেই, অথবা আমি এই সিনটা না নিয়ে আমি অন্য একটা সিন নিই। ধরুন এই মেয়েটা আমার থেকে অনেক সুন্দর লেগেছে, এটাকে আমি স্ক্রিনশট নিতে চাচ্ছি।
তো জাস্ট আপনি সিম্পলি আপনার কম্পিউটারের শর্টকাট কি প্রিন্ট বা আপনার যেটা ইউজ করেন না কেন আমি জাস্ট ক্লিক করলাম, দেন আপনি পছন্দের মতো আপনি যতটুকু প্রয়োজন আপনি সেটুকু স্ক্রিনশট নিতে পারবেন। দেন আমি স্ক্রিনশট নিলাম। এখন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার কোনো প্রকার যে ডার্ক স্কিন বা কালো ব্ল্যাক স্কিন আসার কোনো মানে সিস্টেম নেই এখানে। দেখতে পাচ্ছেন আমার ছবিটা কত সুন্দরভাবে মানে স্ক্রিনশট নিয়ে নিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনার যে ডিআরএম সিস্টেমটা সেটা অফ করে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।